একটা নিকোষ কালো রাত, যে আকাশে নেই চাঁদের কোনো আলো, নেই ঝিঝি পোকার শব্দ। সময় যেন থমকে গেছে। ঠিক তখনই ফেসবুকে ভেসে ওঠে একটা পোস্ট, আর হাজার হাজার মাইল দূরে বসে নেয়া এক তরুণের তাৎক্ষণিক সাহসী সিদ্ধান্ত, যা নাড়িয়ে দিয়েছিল স্বৈরাচার সরকারের অন্তরাত্মা, কাঁপিয়ে দিয়েছিল দেশের অর্থনীতির গোড়াও। জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে চলা গণ অভ্যুত্থানে যখন আন্দোলনের অন্যতম মুখদের গ্রেফতার করে সরকার, তখন 19 জুলাই রাতে ডিবি অফিস থেকে আসে এক ঘোষণা, আন্দোলন স্থগিত। আর এমন ঘোষণায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তরুণ তারেক আহমেদ তৎক্ষণাৎ ফেসবুকে এক পোস্টে লেখেন, হাসিব বা নাহিদ না বলা পর্যন্ত এ ধরনের কোনো ঘোষণা বিশ্বাস করবেন না। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। তারেক আহমেদ হয়ে ওঠেন প্রবাসীদের কাছে আন্দোলনের একটি মুখ। অনেকে আন্দোলনের আপডেটের জন্য তারেকের দিকে তাকিয়ে থাকেন। তারেক বলেন, আমি একটা স্ট্যাটাস দেই, এখনো আমাদের আসিফ বা নাহিদ ওরা না বলা পর্যন্ত এটা বিশ্বাস করা উচিত না। সেই পোস্টটা হিউজ রেসপন্স পায়। কিন্তু পোস্ট দিয়েই থেমে থাকেননি তারেক, নেন আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করতে হবে। তার এই আহ্বানে সাড়া দেন বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা। শুরু হয় রেমিটেন্স শাটডাউন। প্রচন্ড চাপে পড়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ঠিক তখনই গণমাধ্যমে দেখা যায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাঁদো কাঁদো কণ্ঠ। তারেকের ভাষায়, পলকের হাত জোড় করার আবেদন দেখে রীতিমতো বিস্মিত হন তিনি। দেশে যেমন ছাত্ররা রাজপথে প্রাণ দিচ্ছিল, তেমনি বিদেশে বসে অনেক প্রবাসী জেলে যান, হয়রানির শিকার হন, শুধু আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে। ফেসবুকের পোস্ট থেকে রেমিটেন্স শাটডাউনের মতো সিদ্ধান্ত নিয়ে সাহসী প্রবাসীরা প্রমাণ করে দিয়েছেন দেশপ্রেমের কোনো সীমানা নেই। তাদের আত্মত্যাগ ও অবদান জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।